হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখন আমরা একটা জায়গায় আছি, আমরা বেরিয়েছিলাম একটা কাজে বাবুকে নিয়েও। তো আমরা ওখান থেকে আমরা উল্টোডাঙার কাছাকাছি ছিলাম, তো ভাবলাম এখানে একটা সুন্দর জায়গা আছে যেখানে বাবুকে নিয়ে ঘোরাই আর আপনাদেরকে ওই জায়গাটার সাথে পরিচয় করাই। তো ওই জায়গাটা হচ্ছে উল্টোডাঙার গৌরী ব্রিজের, হ্যাঁ গৌরীবাড়ি ব্রিজের বাঁদিকে অবস্থিত, যেটা হচ্ছে পরেশনাথ মন্দির। এখানে জৈন মন্দির, এখানে 4খানা মন্দির আছে। তো আমরা এক এক করে ঘুরবো। তো ফার্স্ট মন্দিরটায় আমরা ঢুকছি, এখন ঢুকেই গেছি, দেখতে পাচ্ছেন পুরো পেছনে। তো আমরা ঢুকেই গেছি প্রথম মন্দিরটা, আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর মন্দির, আমি অনেক ছোটোবেলা থেকে এখানে আসতাম, তো আপনাদের সাথেও শেয়ার করি। আমরা এসেছি জৈন মন্দিরের প্রথম মন্দিরে এসছি। এই যে মন্দিরটা, এখন আমরা প্রবেশ করছি মেন মন্দির, মেন মন্দিরটা, যেটা হচ্ছে পরেশনাথ মন্দির। কারণ আমরা দুজন এসে গেছি, এখন তিনজনে ঢুকবো এখন। আর দেখতেই পাচ্ছি কত সুন্দর। হ্যাঁ আমরা প্রথম মন্দিরটায় গেলাম দেখলে, আর সেকেন্ড মন্দিরটায় ওখানে ফটো ভিডিও তোলা যায় না, তো আমরা তুলিও নি, চেষ্টাও করিনি। ঠিক আছে, এটা হচ্ছে মেন মন্দির, তো এইখানে তুলছি, দেখুন। কিন্তু ভেতরে গিয়ে ফটো টটো তোলা যাবে না। খুবই সুন্দর মন্দিরটা, একদম ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে তৈরি করা। খুব সুন্দর সব কারুকার্য, খুব সুন্দর আর্কিটেকচার করা। আর আজকে আমরা যেই দিনটা এসেছি, দিনটাও খুব সুন্দর। এই মাছটার মুখ থেকে আগে জল পড়তো, আমরা অনেক বছর ধরেই দেখে আসছি জিনিসটা, কিন্তু এখন আর পড়ে না। এখন বলতে গেলে অনেক বছর ধরেই। এখানে একটা গোলাপের বাগান আছে, দেখতে ভিতরটা কি সুন্দর। দেওয়া কি সুন্দর সিপাহী স্ট্যাচু, ছোট ছোট বাচ্চাদের স্ট্যাচু। এখানে ঐরাবতের উপরে রাজা চড়ে যাচ্ছে ভ্রমণে। সব কারুকার্য খুব দারুণ। এই আমরা মেন মন্দিরের সামনে এসে গেছি, অসাধারণ কারুকার্য। ঘুরে চলে আসুন উপর থেকে ভিডিও। শিল্প কলাকৃতির এত সুন্দর নিদর্শন আমাদের এত কাছাকাছি আছে, আমাদের এই অনেকেই জানে না। হ্যাঁ, অনেকেই জানে না। আর এই দিক থেকে দেখতে হচ্ছে ওই চতুর্থ মন্দির ওদিকে, কি সুন্দর, আমরা কোন ছোটবেলা থেকে দেখে আসছি এই জায়গাগুলো। সুন্দরভাবে পুরো পরিচর্যা করা হয় এই জায়গাটাকে। হোপফুলি অনেকে হেল্প হতে পারে, অনেকে যদি এই জায়গায়, তোমরা যদি এসে থাকো তাহলে এই জায়গাটা ভিজিট করবে বিনামূল্যে, কোনো টাকা খরচা হবে না। জাস্ট আসো, 4খানা মন্দির আছে, দর্শন করো। সব জায়গায় ফটো তোলা যায় না, আই থিঙ্ক এই মন্দিরটাতেই শুধু ফটো তুলতে দেয়, বাকি অন্য মন্দিরগুলোতে দেয় না। আসবে তো খুব ভালো লাগবে। আর এদিকে গার্ডেনগুলো দেখো কত সুন্দর। এসে কিছুক্ষণ বসে থাকলে মন শান্তি হয়ে যাবে, এত এত জিনিস আছে এখানে দেখার। সন্ধ্যে 6টা আর এখানে আলো জ্বলে গেছে মন্দিরে। আর এখন আমরা বাবুকে খাওয়ানোর জন্য মন্দিরের চত্বরেই বসেছি। আর এখন বাবু খেয়ে নিলে তারপরে উঠে আর একটু ঘুরে তারপর আমরা বাইরের দিকে যাবো। কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, আর এদিকে মেঘলাও পড়েছে পুরো। মামা মান খেতে বসেছে। ও বাবা গো, তখন থেকে এসছে, কিছু বলে না, চুপচাপ খেয়ে আঙুল খাচ্ছে। এখন এই মন্দিরটাও ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি চতুর্থ মন্দির, ওই মন্দিরটা আমাদের শেষ মন্দির, ওখানেই আমাদের। খুব অন্ধকার হয়ে যাবে, যা ওয়েদারের অবস্থা হয়ে গেল, জানি না কিছু দেখা যাবে কিনা। চলো তবু যাবো। এখানে ডগি শুয়ে আছে।
এখন আরো সুন্দর লাগছে না? লাইট জ্বলেছে আর ছোট ছোট কাঁচের মানে ছোট ছোট কাঁচ মার্বেলের যে টুকরো কারুকার্যগুলো দিয়ে করা আছে সেগুলো আরো ফুটে উঠছে। ওগুলোতে রিফ্লেক্ট করছে আলোগুলো। এটাই আরো সৌন্দর্য বাড়িয়ে দেয় এই জায়গাটা। এখানে পুরো দেখলে পুরো কাঁচেরই কাজ দেখা যায়। এখানে সব জায়গায় খুব সুন্দর করে শিল্প কলাকৃতির পুরো নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে চারিদিকে দেখলে পুরো শিল্প কলাকৃতির অসাধারণ সব নিদর্শন দেখা যাবে। চারিদিকে খুব সুন্দর করে কাজ করা। এখানে সব কিছুর উপর খুব মানে আজকে খুব অন্ধকার হয়ে গেল খুব তাড়াতাড়ি, নাহলে খুব ভালো মানে দেখা যেত জিনিসগুলো। যাই হোক, আবার কোনো একদিন আসবো সানি ওয়েদারে। আসতেই থাকবে। আর এখানে গার্ডেনগুলো তো খুব সুন্দর করে মানে কোনো জায়গা ছাড়া হয়নি, সব জায়গাতে কিছু না কিছু দেখার মতো আছে। দেখো এই জায়গাগুলো সব কিছুতে কিছু না কিছু নিচের ইয়েগুলো নিচে পর্যন্ত কাজ করা। লোক প্রথমবার এলে তো যে আসবে সে আমেজড হবে। চল এই জায়গাটা তো পুরো জাঁকজমক। এই আমরা চতুর্থ মন্দিরে ভিজিট করতে যাচ্ছি। এখানে সব মন্দির সব একসঙ্গে লাগোয়া, একটা পর একটা। ওই যে ওইদিকে একটা। তৃতীয় মন্দির, দ্বিতীয় মন্দির, জৈন মন্দির। তৃতীয় মন্দির এটা না, মানে সরি লাস্ট মন্দির। তৃতীয় বলছে, এটা চতুর্থ মন্দির। এটা মন্দিরের পেছনটা, বাট সামনের দিকটা ফটো তোলা যায় না, ওই জন্য ওই সাইডটা আর যাবো না। মানে আমরা গেছি, ঘুরে এসেছি, কিন্তু ফটো তুলবো না। কিছুদিন পরে কি আছে ওই জন্য সব রেডি হচ্ছে না? হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমা না? বুদ্ধ পূর্ণিমা আছে ওই জন্য। কি সুন্দর এখানে প্যান্ডেল তৈরি হয়েছে। যে ওটা এন্ট্রান্স। কি বলে মা? আউ করে কিছু বলতে চাইছে। বলো বলো মা, বলো কি বক্তব্য তোমার? আমার মুডের উপর ডিপেন্ড করছে, আমি যখন ইচ্ছা বলবো। তোমার কথা মত? এই যে পিউ বলো, আমার মাম্মা কিছু বলতে চায় সময়ের আগে। আমাদের চারখানা মন্দির ঘোরা হয়ে গেল। এটা জৈন মন্দির ছিল, আর অ্যাড্রেসটা তো বললাম, উল্টোডাঙ্গা গৌরীবাড়ি ব্রিজের বাঁদিকে। এখানে এসে যেখানে যাকে ইচ্ছা জিজ্ঞাসা করবেন তো বলে দেবে শ্যামবাজারের সবাই। দিক থেকে এলে ডান দিকে, থেকে এলে ডান দিকে ব্রিজে ওঠার আগে ডান দিকে। আর যদি উল্টো ডাঙার দিক দিয়ে আসা হয় তাহলে ব্রিজে উঠে ক্রস করে তারপরে বাঁ দিকে। পায়ে হেঁটে বলতে গেলে 5 থেকে 10 মিনিট লাগে। তো এই আমাদের পেছনে মন্দিরটা, আমাদের 4টে মন্দিরই ঘোরা হয়ে গেল। হোপ আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা এখানে এলে নিশ্চয়ই ঘুরবেন আর আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো মন্দিরটা। তো আমাদের তো ঘোরা হয়ে গেছে, আমাদের তো আজকে কোনো প্ল্যানিং ছিল না। এবার বাড়ি যাব, যে কাজে বেরিয়েছিলাম কাজ হয়ে গেছে। তো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, ফলো করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটাকে লাইক করে দেবে। ওকে, আজকের জন্য টাটা।